বাংলাদেশের সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতিতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাজ্যের অভিবাসী আইন অনুযায়ী দেশটিতে রাজনৈতিক আশ্রয় অথবা সাময়িক আশ্রয় চাইতে পারেন এমন কোনো ব্যক্তিকে ভ্রমণের সুযোগ দেওয়ার কোনো বিধি তাদের অধিবাসী সংক্রান্ত আইনে নেই। গত জুলাইতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লেবার দলের জয়লাভে ব্রিটেনের ক্ষমতায় আসেন কিয়ার স্টারমার। ৫ আগস্ট বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে যাওয়ার পর থেকেই গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ করা হচ্ছে যে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন ব্রিটেনের কাছে। যুক্তরাজ্য সরকার বলেছে, কোনো ব্যক্তি রাজনৈতিক আশ্রয় চাইলে তিনি যে দেশে প্রথম আশ্রয় নিয়েছেন সেখানে তাকে রাজনৈতিক আশ্রয় পেতে হবে। এনডিটিভি জানিয়েছে, বর্তমানে শেখ হাসিনার ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার। শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও রয়েছেন, যিনি যুক্তরাজ্যের নাগরিক। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্রিটেনে পার্লামেন্টের একজন সংসদ সদস্য। এছাড়া শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করেছেন। বর্তমানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে ভারতে দায়িত্ব পালন করছেন। ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যে শেখ রেহানার নাগরিকত্ব থাকাটা শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় পেতে কাজে লাগবে। বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি বিষয়ে মোদিকে অবহিত করা হয়। ৫ আগস্ট বিকেলে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণের পর ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা। এরপর তিনি ভারতের কোথায় রয়েছেন এবং সেখানে কতদিন থাকবেন তা নির্দিষ্ট করে জানানো হয়নি। বাংলাদেশের সরকার পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪,০৯৬ কিলোমিটারের সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতের যোগাযোগ রয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতির উপরও ভারত নজর রাখছে। বাংলাদেশে অবস্থান করা ১৯,০০০ ভারতীয় নাগরিকদের সম্পর্কে ভারত খোঁজ খবর নিচ্ছে। এসব ভারতীয় নাগরিকদের অর্ধেকের বেশি শিক্ষার্থী, যদিও এসব ভারতীয় শিক্ষার্থীদের অনেকেই জুলাইতে ভারতে ফিরে গেছেন। এনডিটিভির বিশ্লেষণে আরও বলা হয়েছে, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকার নিয়ে ভারত চিন্তিত। নতুন সরকারকে বিশ্বাস করাটা ভারতের জন্য সহজ হবে না। এনডিটিভি লিখেছে, শেখ হাসিনা তার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া, ভারত বিরোধী চরমপন্থীদের দমন করা এবং পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়েছিলেন। ২০০৭ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল $2 বিলিয়ন। আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে এই দুই দেশের বাণিজ্যের পরিমাণ বেড়ে দাঁড়ায় $14 বিলিয়ন। এছাড়া ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সময় বাংলাদেশের জিডিপি $100 বিলিয়ন থেকে বেড়ে $460 বিলিয়ন পৌঁছানোর কথাও তুলে ধরেছে ভারতের গণমাধ্যমটি। ভারত মনে করে, তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং চীনের সঙ্গে সুসম্পর্ক থাকা বিএনপি এবং জামায়াত সরকার গঠন করলে বাংলাদেশের সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক ঝুঁকিতে পড়বে। অন্যদিকে পাকিস্তানের গণমাধ্যম ডন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে লিখেছে, বাংলাদেশের সেনাবাহিনী যদি সহজে দায়িত্ব না ছাড়ে তবে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার দিকে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি। বাংলাদেশে সেনা শাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশের গণতন্ত্রের যাত্রাই সেনাবাহিনীর হস্তক্ষেপে ব্যাহত হয়েছে বলেও জানিয়েছে ডন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।